কিন্তু ভাই পুরীর সাথে মিষ্টির কম্বিনেশন আমার কাছে একটু চিতই পিঠা চিতই পিঠা লাগতেছে এর কাছে। হ্যালো এভরিওয়ান, আমি আরাফ এন্ড রাইট নাও আমার সাথে আছে আমার একটা ফ্রেন্ড, ঢাকা থেকে এসেছে, এবার রাজশাহীতে প্রথমবার এসেছে। রাজশাহী কেমন লাগতেছে? মাশাআল্লাহ সুন্দর। তো যাই হোক, ওর সাথে আমার পরিচয় কিভাবে হয়েছে এটা আগে বলে নেই। ওর সাথে আমার পরিচয় হয়েছে গেমসে। ও আমার এনিমি হিসেবে পড়েছিল, ওকে হেভি মার দিয়েছিলাম, এরপরে আমার ফ্যান হয়ে গেছে। তুমি একটা খাইছিলাম আমি। না, আমি তোমাকে দিয়েছিলাম। যাই হোক, ভুলে গেছে, অনেক আগের কথা। চলো আমরা শুন। আচ্ছা, এটা পরে হবে। যেহেতু রাজশাহীতে এসেছে, ওর কাছে রাজশাহী ভালো লেগেছে, এবার দেখার বিষয় ওর কাছে রাজশাহীর খাবারগুলো কেমন লাগে। যে কারণে আমি তোমাকে ভাবছি রাজশাহী কিছু বিখ্যাত খাবার ট্রাই করাবো। এন্ড আজকে রিভিউটা আমি দিব না, আজকে রিভিউ তোমাকে দিতে হবে। ইনশাআল্লাহ দেখা যাক। ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ ঢাকার মানুষ রাজশাহীতে এসে রাজশাহীর বিখ্যাত কিছু খাবারগুলো ট্রাই করে রিভিউ দিবে। তো দেখা যাক ওর কাছে কেমন লাগে রাজশাহীর খাবার। যেহেতু সামনে রানা মিষ্টি ঘর আছে, ভাবতেছি ওকে গরম গরম মিষ্টি পুরি খাওয়াবো, কারণ বিষয়টা একটু ইউনিক আর ওর কাছে ইউনিক লাগার কথা। কারণ মিষ্টি পুরি দিয়ে এর আগে কখনো খাইছো মিষ্টি পুরি? না না। তাহলে শুরুতে ওখানে যাওয়া যাক, লেটস গো। এক নাও আমি চলে আসছি রানার মিষ্টি ঘরে, এখানকার মিষ্টি পুরি খাওয়ানোর জন্য। এখানে যে গরম গরম মিষ্টির সাথে পুরিটা পাওয়া যায় সেটাকে ট্রাই করাবো, কারণ আমার মতে কোনোদিন গরম গরম মিষ্টি খাইনি। তুমি গরম গরম মিষ্টি কোনোদিন খাইছো? গরম গরম মিষ্টি খাইছি, কিন্তু মিষ্টির সাথে পুরি খাইনি। আচ্ছা, কোথায় খাইছো? ঢাকাতে। আর ঢাকাতে পাওয়া যায়? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তবে একটা জিনিস ঢাকাতে পাওয়া যায় না, সেটা হচ্ছে কালাই রুটি। খাইছো? না, কালাই রুটি খাইনি। ওকে আমরা কালাই রুটিও ট্রাই করাতে নিয়ে যাব। তবে আমরা শুরুতে এখানে রানা মিষ্টি ঘরের গরম গরম মিষ্টির সাথে পুরিটা খাবো। সো আমাদের আপাতত সব খাবার চলে এসেছে, আর তুমি এখন হচ্ছে পুরির সাথে ট্রাই করে দেখো। আগে মিষ্টিটা এমনি ট্রাই করো। অনেক সফট। হ্যাঁ, সব তো হবেই। টেস্ট করো গরম গরম মিষ্টি কেমন। ভালোই। গরম গরম একটু অন্যরকম লাগতেছে, কিন্তু এটা মানে মিষ্টিটা একদম পারফেক্ট। মিষ্টিটা অনেক পারফেক্ট। মানে ওটা আমি এক্সপ্লেন করতে পারতেছি না ভালো। আচ্ছা, যাই হোক, এক্সপ্লেন করতে পারছে না যদিও। তবে তুমি এখন পুরির সাথে ট্রাই করে বলো কেমন লাগে। কিন্তু ভাই পুরীর সাথে মিষ্টির কম্বিনেশন আমার কাছে একটু অন্যরকম লাগতেছে। এইটাই তো আসলে মজার জিনিস। এখন তুমি ট্রাই করে দেখো কেমন লাগে। কিভাবে খায়? হ্যাঁ, এইভাবেই খাও। কেমন? এবার টেস্টে চেঞ্জ হয়ে গেছে ভাই, বিশ্বাস করুন ভাই। 10 আউট অফ আমি 9 দেব। এই তো একটা জিনিস ভালো লাগাতে পারছি, ভালো লাগছে। ইউনিক একটা খাবার না? তো যাই হোক, আমি যদি এখন আসি, আমার তো এখানকার মিষ্টি পুরি ভালোই লাগে, কারণ এখানকার মিষ্টিটা হয় গরম গরম আর অনেক স্পঞ্জি। দেখতেই পাচ্ছেন কত নরম, মানে একদম তুলতুলে। যাই হোক, এখন আমি টেস্ট করব পুরির সাথে। অসাধারণ একটা টেস্ট পাওয়া যায়, মুখের মধ্যে মনে হয় যে ফ্লেভার খেলছে। মানে একবার মিষ্টি একবার ঝাল। যারা রাজশাহীতে ঘুরতে আসবেন তারা চাইলে এটা ট্রাই করতে পারেন, কারণ এটা টেস্টটা আসলে ইউনিক। আপনার কাছে ভালো লাগবে, ভালো লাগার মতো একটা খাবার। তোমার কাছে তো ভালো লাগছে অবশ্যই। আসলে মনে করেন আপনারা শুরুতে ভাবতে পারেন যে মিষ্টি আর পুরি মানে ঝাল আর হচ্ছে মিষ্টি দুটার কম্বিনেশন কেমন যায়। আসলেই যায়, আসলে অনেক মজা। আপনারা টেস্ট না করলে বুঝতে পারবেন না। শুরুতে এও বুঝতে পারছিল না, তবে টেস্ট করার পরে তো দেখলেনি কি বললো। রাইট নাও আমি আছি কালাই হাউসে। আচ্ছা, কালাই রুটি তো তুমি এর আগে কখনো দেখোনি? না ভাই। আচ্ছা, এটা দেখে তোমার কাছে কেমন লাগতেছে বলো। চিতই পিঠা। চিতই পিঠা লাগতেছে এর কাছে। চিতই পিঠা হাড়ের কাছেও নাই যদিও। আচ্ছা, টেস্ট করে বলো যে তোমার কাছে কেমন লাগছে। আমরা তো মানে খাই, আমাদের খাওয়া হয়। আজকে যেহেতু ঢাকা থেকে আসছে, এর রিভিউ নেই। আচ্ছা, মাখানো হয়েছে। এখন তুমি একটু টেস্ট করে বলো তোমার কাছে ভর্তা দিয়ে খেতে কেমন লাগতেছে। ফার্স্টে এটাকে চিতই পিঠা বলে দিচ্ছে, মানে আমি আর কি বলবো, বলার মতো কিছুই নাই। যদিও এখানে বলার কিছু নাই, কারণ কোনোদিন খাইনি। এটা কেমন লাগতেছে জানো, এই লেয়ারটা জি, কেমন? মূলত এই লেয়ারটা, হ্যাঁ। ওই যে মানে পুরোনো বিল্ডিং এর দেওয়াল আছে না একটা, সেম ভাই। আচ্ছা, তুমি টেস্ট করো। ভর্তার ফ্লেভারটার জন্য এটা ভালো লাগতেছে। মেইনলি এটা ভর্তা দিয়ে খাই, এর সাথে হাসতেও খাই। ওভারঅল তোমার কাছে এখন টেস্ট কেমন লাগতেছে? এতটা আহামরি না। আমি জানি না ভাই, আমার অনেক প্রিয় ভাই। এইবার আসি আমার বন্ধু রাফির কাছে। আমার বন্ধু রাফির কাছে কালাই রুটি এত পছন্দ, মানে ওর কাছে কালাই রুটি মানে হয়ে গেল। ওকে যদি 3 বেলা কালাই রুটি দেওয়া হয়, 3 বেলায় কালাই রুটি খাবে, মানে এত ভালো লাগে ওর কাছে। এখানকার কালাই রুটি ওর কাছে কেমন লাগছে? কালারিটা ঠিকই আছে, গরম গরম ছিল। আমার ভাবছিলাম যে বানায় রাখবে কিনা, অনেক জায়গায় তো বানায় রাখে কালারিটি, তখন দেয়। ওটা ঠান্ডা ভালো লাগে না, গরম গরম একটা মজা আলাদা আছে। বাকি বলবো যে ঝালও সবকিছু ঠিক আছে, বেগুন মতো ঠিক লাগছে, কিন্তু একটু ওদের টমেটোটা থাকার জন্য চলবে, সমস্যা নেই, ভালো। টমেটো থাকার জন্য আমার কাছে কেমন লাগছে, তবে ভালো। রাইট নাও আমি সাদিকে নিয়ে চলে এসেছি হালুয়া পুরি খাওয়াতে, কারণ এখানকার হালুয়া পুরিটাও অনেক ফেমাস। সাদি, আমি একটু জাস্ট এখানে রাখি। এখন আমি আগে তোমার রিভিউ নিব। তুমি হালুয়া পুরিটা ট্রাই করে বলো তোমার কাছে কেমন লেগেছে। হালুয়াটা খেয়ে দেখি। হ্যাঁ, খাও, তুমি যেভাবে খাবা। যে মশলাটার কারণে
একটু স্পাইসি হয়েছে, একটু কিরকম জানি মানে বলতে পারতেছি না মানে। আচ্ছা, ওই অনেক যেহেতু ভালো একটা ফুড রিভিউয়ার না হুম। তো হতেই পারে স্বাভাবিক। হুম। আচ্ছা তুমি ট্রাই করে বলো। টেস্ট অনেক ভালো। টেস্ট করো। আচ্ছা পুরির সাথে ট্রাই করো। এর আগে কিন্তু আমরা মিষ্টি পুরি খাইছিলাম, তো এটা হচ্ছে হালুয়া পুরি। আচ্ছা আগে পুরিটা হালকা ট্রাই করে আমি। আচ্ছা পুরি ট্রাই করো। আচ্ছা, আরে পুরি রিভিউ দাও যে ওই পুরি আর এই পুরির মধ্যে তোমার কাছে কোন পুরিটা ভালো লেগেছে? পুরোটা ভালো লাগছে। আর তাহলে চেনবি পুরিটা ভালো লাগছে বেশি। আচ্ছা তুমি হালুয়ার সাথে ট্রাই করে বলো কেমন লাগছে। কেমন? কম্বিনেশন ভালো, হালুয়ার যে মশলাটার কারণে এটা আরো মানে বেশি একটু ফ্লেভারটা আসছে। যাই হোক, ওকে নিয়ে আজকে আমরা বেশ কিছু খাবার ট্রাই করালাম। তো ওর কাছে কালাই রুটিটা ওইভাবে ভালো লাগে না, অনেকের কাছে লাগে অনেকের কাছে লাগে না, এখন বিষয় ওই রকম না। এরপরে ওর সাথে আরো কিছু কন্টেন্ট নিয়ে আসার ট্রাই করবো। তোমাকে গরুর কালাভুনা খাওয়ানো হয়নি, ওটা টেস্ট করা উচিত। অবশ্যই। তো এরপরে ওর সাথে একটা ভিডিও নিয়ে আসবো গরুর কালাভুনার, দেখবো যে ওর কাছে কেমন লাগে। যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।